বন্ধুরা, অবশেষে কর্মফলদাতা শনিদেব বক্রী হতে চলেছে। হ্যাঁ, আর এই বক্রী হওয়ার ফলে সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি পজিটিভ এবং নেগেটিভ ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। তবে একটি কথা বলে দিই, এটি চন্দ্র রাশি ধরে যেহেতু গণনা করা হচ্ছে, তাই আমি যে কথাগুলো বলবো একদম 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা কখনোই ধরবেন না। তবে হ্যাঁ, আপনার বার্থ চার্টে যদি শনি শুভ অবস্থায় অবস্থান করে তাহলে কিন্তু আমি যে পজিটিভ কথাগুলো বলবো সেই পজিটিভ কথাগুলো মিলতে বাধ্য, খুব দায়িত্ব নিয়ে বলছি। আর যদি এর উল্টোটা হয়, অর্থাৎ আপনার বার্থ চার্টে যদি শনি গ্রহ নেগেটিভভাবে অবস্থান করে তাহলে কিন্তু আমি যে নেগেটিভ কথাগুলো বলবো সেইগুলোও কিন্তু মিলতে বাধ্য। তাই নিজের বার্থ চার্টটা একবার খুলে দেখুন যে আপনার ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহের অবস্থান কেমন রয়েছে। যাদের শনি খুব পীড়িত রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন, প্রয়োজনে শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 7586072999। নাম্বারটি আবার বলছি 7586072999 আপনারা যোগাযোগ করতে পারেন। দেখুন, এই যে 30শে জুন থেকে শনিদেব, কর্মফলদাতা শনিদেব বক্রী হচ্ছে 14 নভেম্বর পর্যন্ত, মানে 137 দিনের জন্য। বর্তমানে মার্গী অবস্থায় রয়েছে, কিন্তু এই যে 30শে জুন থেকে বক্রী হতে চলেছে। আর এই মার্গী অবস্থায় শনিদেব কিন্তু সপ্তম ভাবের ফল দিচ্ছে। আর যখনই 30শে জুন আসবে সেই দিন থেকে কিন্তু ষষ্ঠ ভাবেরও ফল দিবে। মানে বক্রী গ্রহ, যে কোনো বক্রী গ্রহ আগের ভাবের কিন্তু ফল দিয়ে থাকে, এবং বিশেষ করে শনিদেবের ফলটা কিন্তু খুব তীক্ষ্ণ হয়। অর্থাৎ সপ্তমের সাথে ষষ্ঠেরও কিন্তু ফল দেবে। কি ঘটতে চলেছে তা তো আমি বলবোই, কিন্তু তার আগে একটি কথা বলি, যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন। আর আপনাদের মূল্যবান বক্তব্য যদি থাকে অবভিয়াসলি কমেন্টস বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্টস করতে পারেন। প্রয়োজনে আমার সাথে পরামর্শ করতে পারেন, 7586072999 যোগাযোগ করতে পারেন। দেখুন, এই যে 30শে জুন থেকে কর্মফলদাতা শনিদেব যে বক্রী হচ্ছে 137 দিনের জন্য 14 নভেম্বর পর্যন্ত, তার কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুটোই এফেক্ট কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে পড়তে চলেছে। আগে আসুন আমি বক্রী জিনিসটা কি আপনাদেরকে ছোট্ট করে বুঝিয়ে দিই। দেখুন, প্রতিটি গ্রহের কিন্তু নির্দিষ্ট একটা চাল রয়েছে। প্রতিটি গ্রহ যে সূর্যকে প্রদক্ষিণ করছে তার নিজের চালে। কখনো কখনো কি হয়, কখনো কখনো এই শনিদেবের কথাই বলছি এখন বিশেষ করে, শনি এমনিতে ধীরগতির প্ল্যানেট, এমনিতেই স্লো মুভমেন্ট প্ল্যানেট, সাথে যদি বক্রী হয়ে যায় তার ধীরতা কিন্তু আরও বেড়ে যায়। হ্যাঁ, মানে আরও স্লো হয়ে যায়। অ্যাকচুয়ালি বক্রী জিনিসটা সূর্য থেকে যে স্থানে এখন বর্তমানে রয়েছে তার থেকেও যদি দূরবর্তী স্থান ক্রস করে দেয় তখনই কিন্তু বক্রী বলে চিহ্নিত করা হয়। আর এই বক্রীটাকে কিন্তু অনেকে বলে উল্টো চাল। অ্যাকচুয়ালি উল্টো চাল নয়, দূরত্বের জন্যই কিন্তু ঘটে। আর বিষয় হচ্ছে, যখন কোনো পাপী গ্রহ বক্রী হয়ে যায় তখন কিন্তু তার শুভর থেকে অশুভের জায়গাটা কিন্তু অনেকটা বেড়ে যায়, এটা বাস্তব কথা। হ্যাঁ, শুভ গ্রহ যখন বক্রী হয়, যেমন বৃহস্পতি গ্রহ যদি বক্রী হয় তখন কিন্তু তার শুভত্বের পরিমাণ অনেকাংশে বেড়ে যায়। ঠিক উল্টোটা যখন শনি গ্রহ যখন বক্রী হয়ে তার শুভত্বের পরিমাণের থেকে অশুভত্বের পরিমাণ কিন্তু বেড়ে যায়। এই জায়গাটা আপনাদেরকে আগে প্রথমেই বলে দিই। তবে যে সবসময় যে খারাপ হবে তা না, ভালোও রয়েছে। আমি একে একে আপনাদের বিষয়ে বিস্তারিত যেতে চলেছি। তো প্রথম একটা কথা বলি, এই যে 30শে জুন থেকে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে, এবং এতটাই বৃদ্ধি পেতে পারে যে নিজের যেটা মনে করবেন আমি এটা করব, তো আপনি ওটাই করেই ছাড়বেন, এইরকম জেদ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল ইনভেস্টমেন্ট করে অর্থ লস হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কোনো জায়গায় ভুল ইনভেস্টমেন্ট করে ফেললেন এবং সেখান থেকে অর্থ লস হয়ে গেল, এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাই ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু আপনাদেরকে একটু বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করতে হবে, এতটুকু বলবো। আরেকটি কথা বলি, এই যে শনিদেব যে বক্রী হবে তাতে কিন্তু প্রথমত আপনার সপ্তমভাবে এখন বর্তমানে গোচর করছে, আর 30শে জুন থেকে ষষ্ঠ ভাবেটাও গোচর করবে। তো ষষ্ঠ ভাবে যখন গোচর করবে, ষষ্ঠ ভাব থেকে কি দেখা যায়, রোগ ঋণ শত্রুতা, রোগের জায়গাটা বৃদ্ধি হবে, ঋণের জায়গাটাও কিন্তু বৃদ্ধি হবে।
এবং যা মানে বৃদ্ধি হবে, মানে এখানে বৃদ্ধির জায়গাটা বলে দিই, যাদের ব্যাংক থেকে লোন হচ্ছে না তাদের কিন্তু সেই জায়গাটা হতে চলেছে, এবং শত্রুতার জায়গাটাও কিন্তু হতে চলেছে। এবং আপনাদেরকে একটু সজাগ এবং সতর্ক থাকতে হবে, যে কোনো বিষয়ে মাথা গরম করলে চলবে না। এবং সপ্তমভাবে যেহেতু মানে গোচর করছে, মানে ষষ্ঠর সাথে সপ্তমের দুটোরই কিন্তু ফল দেবে। আর সপ্তমভাবে যেহেতু গোচর করছে, সেহেতু আপনাদের বিবাহিত জীবনে কিছু পরিমাণ লিটিগেশন আসার সম্ভাবনা রয়েছে। ডিভোর্স হবে না, তবে হতে হতে ঝুলে থাকবে, পেন্ডিং হয়ে যেতে পারে, এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং আরেকটি কথা বলি, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে বিবাহ টুক করে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা কিন্তু রয়েছে। কিন্তু বিবাহিত জীবনে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। সন্তানের জায়গাটা ভালো, আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অ্যালার্ট থাকবেন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও এই যে শনিদেব বক্রি হচ্ছে, তাতে কিন্তু আপনাদের কিছু পরিমাণ মান সম্মান হানিরও সম্ভাবনা রয়েছে। ধরুন কারো কাছ থেকে আপনি টাকা ধার নিয়েছেন, আপনি তখন টাকাটা দিতে পারছেন না, সে কিন্তু উল্টোপাল্টা কথা বলছে এসে আপনার বাড়িতে, সেই জায়গাটা কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি। তাই টাকা ধার নেওয়াটাই কিন্তু থেকে বিরত থাকবেন। যতই কষ্ট হোক, আপনি যতই মানে সমস্যায় থাকুন না কেন, খুব সমস্যা না হলে, মানে একদম ফেসে না গেলে কখনোই টাকা ধার নেবেন না। এবং আরেকটি কথা বলে দিই, এই সময় আপনার দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং মানসিক চাপ, প্রেসার, স্ট্রেস এগুলো কিন্তু আসতে চলেছে, এবং কাজের জায়গায় প্রেসার আসতে চলেছে। এছাড়াও এই সময় অর্থাৎ এই 137টা দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ অর্থ আকস্মিকভাবে আসারও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তো ওভারঅল যদি বলা যায়, এই যে শনিদেব যে বক্রি হচ্ছে, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু পরিমাণ পজিটিভ এবং কিছু পরিমাণ নেগেটিভ ঘটনা কিন্তু ঘটবে। পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর, কি করবেন আপনারা। এই শনি যে পীড়িত যাদের রয়েছে তারা কি করবেন, আপনারা প্রতি শনিবার দিন ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে উচ্চারণ করুন, তাতে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন। আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার 7586072999 যোগাযোগ করতে পারেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।